হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেইটা হচ্ছে সৈদানদের খ্যাপসা। তো খ্যাপসাটা অলরেডি মুরগি কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন তারপরে টমেটো ব্লেন্ডার করা, এরপর আবার একটা মশলা আছে, এটি দিয়ে কষানো হয়ে গেছে। ম্যাডাম ছিল দেখে দেখাইতে পারি নাই, তাই অনেক কষানো মুরগিটাই দেখাইতে আসি। দেখেন, ওরা কিন্তু হলুদ মরিচ দেয় না, ওই টমেটো আর ওই একটা মশলা আছে যেটার নাম হয়েছে মারকাত মাজি। এই মশলাটা দিয়ে কষানো হয়েছে, দেখতেই পাইতে আছেন। অন্ধকার অন্ধকার দেখা যায়, ক্যামেরা বেশি ভালো না। আর এদিকে চাল ভিজেই রাখছি, কারণ গরম পানি দিয়া চালটারে ধুইয়া 5 মিনিটের জন্য ভিজেই রাখছি, যাতে পরবর্তীতে ওই মুরগি কষানোর ভিতর দিলে 5 থেকে 6 মিনিট জাল দিলেই পাটটা হইয়া যাইব, মানে যেটারে সৈতানরা খ্যাপসা বলে। তা এখন এদিকে আবার ফল দুইয়া নিমু, কারণ ওরা খাবার আগে তো প্রতিওক্তই ফল খায়। খাবার তো খায় দুপুরে আর রাত্রে। তো এই ফলটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জানি না থাকেন কমেন্টে জানাইবেন, আমি নামটা জানি না। তো এদিকে আমি ফল দুইয়া নিচ্ছি, এখন সাজাই নিমু। আর এদিকে আবার এই আগেই তরমুজ, সাম্মাম, এটার ইংলিশ বা আরবিতে সাম্মাম বলে, কিন্তু বাংলায় আমি জানি না। আপনারা যদি জানেন তাহলে আমারে কমেন্টে জানাইবেন, আমি এটার নামও জানি না। তাই তরমুজ, সাম্মাম আর ওই ফলটা এটি কাটতে নিলাম। তারপরে এদিকে আবার এই চালডোরে সেক্কা নিলাম, যেটা গরম পানিতে ভিজাইছিলাম। সেক্কা থুইয়া এরপরে ফলটারে সাজাইতে এসি, তরমুজ আর ওই ফলটা একসাথে। তারপরে আবার এই বাট চালটা দিয়ে দিলাম পাতিলে, দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। দেখেন অল্প পানি দিছি, যেহেতু 5 মিনিট জাল দিন। আর এদিকে শসা কাটতে নিচ্ছি গোল গোল করিয়া। তারপরে এদিকে ডাকনাটা দিয়ে দিছি। ওই দেখেন, এইটা যখন গড়ে তখন এই হিসাব শুরু হয় কয় মিনিট জাল দিম না দিম। তো এটা যেহেতু ঘুরতে আছে, হিসাব করে রাখছি 5 থেকে 6 মিনিট জাল দিয়ে বন্ধ করে দিব। তারপরে হ্যাপতে এদিকে এই বান্ডবড়িটি ধুয়ে রাখছি, এটি একটু কুচিয়ে জায়গায় জায়গায় রাখি, তাকে এর সব পানি মুছছে নেই একটা কাপড় দিয়া। এই সব কিছু মোছা হয়েছে, এখন এটি সব জায়গায় জায়গায় থুইয়া দিব ড্রয়ারের ভিতর। কামের কোনো শেষ নাই অগো। এখন দেখবো এদিকে এই বাটটা হইয়া গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখেন কি সুন্দর সিজ বেরিয়েতে আছে, প্রেসার কুকারের মতন। এখন এটারে খুললা নিমু। যেহেতু আমি ক্যামেরা অল টাইম অন করতারই না, আমি তো একা রান্না করে কাজ করি না, আমার ম্যাডাম থাকে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। একটু হালকা পানি আছে, তাই আর একটু জাল দিয়ে নিম। এখন একেবারে পানিটা শুকিয়ে গেছে। এখন প্লেটে ডালিয়া নিমু। এই দেশে সবাই বড় প্লেটে খায়, এক প্লেটে সবাই। এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখেন, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।